স্নাতকে আমি কালকে আমার রেজাল্ট পেয়েছি। আলহামদুলিল্লাহ আমি সেকেন্ড ক্লাস পেয়ে উত্তীর্ণ হয়েছি। আমার পরামর্শ হচ্ছে কোনো কাজকেই ছোট মনে করা যাবে না। আমি চায়ের দোকানদারি করি, অনেক অনেক রকম কথা বলেছি। কিন্তু আমি কখনোই সে কথা কানে নেই। ঠিক আছে। আপনি এখন আলহামদুলিল্লাহ ২০১৮-১৯ সিজন স্নাতকে আমি কালকে আমার রেজাল্ট পেয়েছি। আলহামদুলিল্লাহ আমি সেকেন্ড ক্লাস পেয়ে উত্তীর্ণ হয়েছি। আমার এই পিছনে সবচেয়ে বড় যে ভূমিকা সেটা হচ্ছে আমার পরিবার এবং তার পাশাপাশি আমার একটা আয়ের সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সেটা হচ্ছে আমার একটা চায়ের দোকান আছে, ভুঁইয়া টি স্টল। তো ২০১৪ সাল থেকে আমি যখন অষ্টম শ্রেণীতে অধ্যয়ন করি, ঠিক সেই সময় থেকে আমি এই দোকানের হাল ধরি এবং সেই থেকেই আমি অষ্টম থেকে আজকে এই যে অনার্স শেষ করলাম, আমি এই দোকান চালাই, সবকিছু করেছি। তো আল্লাহর রহমতে যাই হোক, এই সফলতার পেছনে সবচেয়ে বড় ভূমিকা পরিবারের তো আছে, সেই সাথে এই দোকানের থেকেই আমি ইনকাম, দোকান থেকে পরিবারের ভারসাম্য সবকিছু আমি চালাই। এখান থেকেই আমি আজকে এ পর্যন্ত এসেছি। যা হচ্ছে আমি সামনে আমি মাস্টার্স কমপ্লিট করব। এরপর আমি আহ কোনো সরকারি চাকরি পেলে বা সরকারি ভাবে যদি কোনো সাহায্য বা কোনো কিছুতে সুযোগ পাই, অবশ্যই আমি সেখানে চেষ্টা করতে পারবো। তোমার মতো যদি কেউ পড়তে চায় তাদের জন্য তোমার কি পরামর্শ? আর পরামর্শ হচ্ছে কোনো কাজকেই ছোট মনে করা যাবে না। আমি চায়ের দোকানদারি করি, অনেক অনেক রকম কথা বলেছি। কিন্তু আমি কখনোই সে কথা কানে নেইনি। কারণ আমার ভিতরে একটা লক্ষ্য এবং বিশ্বাস ছিল যে আমি পারবো। এই দারিদ্রতার মাঝে আমি আমাকে তুলে ধরতে পারবো। এটাই সবচেয়ে আমার বড় আশা ছিল জীবনে। তো যাই হোক, ধীরে ধীরে এগোচ্ছি। সবার কাছে দোয়া চাই। আমি যাতে সামনে আরো এগোতে পারি। এটাই সবার কাছে আমার দোয়া।